ড্রাগনের অরিজিনাল ভ্যারাইটি 150-র উপরে আছে এবং এই অরিজিনাল ভ্যারাইটিগুলোকে বিভিন্ন মানুষের দ্বারায় হাইব্রিড তৈরি হয়েছে, কিন্তু 10,000-এরও বেশি প্রজাতি। তো এত ভ্যারাইটির মধ্যে আমরা এক্স্যাক্টলি কোন ভ্যারাইটিগুলোকে কমার্শিয়াল নাম দেবো বা কমার্শিয়াল হিসেবে চাষ করব, যে ভ্যারাইটিগুলোর কি কি গুণ থাকতে হবে, যে ভ্যারাইটিগুলো আমরা প্রতিস্থাপন করব কমার্শিয়ালের জন্য, অর্থাৎ বাজার ভিত্তিক ব্যবসা ভিত্তিক চাষের জন্য কোন ভ্যারাইটিগুলো আমরা চিহ্নিত করব, তাতে কি কি গুণ থাকতে হবে, সব কিন্তু ডিটেলসে আজকে জানতে পারবেন। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। কমার্শিয়াল হিসেবে যে সমস্ত গুণ ড্রাগন গাছ বা ড্রাগন ফলের থাকা উচিত, সেগুলোর মধ্যে প্রথম যে গুণটা অবশ্যই থাকা উচিত সেটা হচ্ছে গাছের গ্রোথ। অবশ্যই একটু বেশি স্পিডে যদি না বাড়ে তাহলে কিন্তু সেটাকে কমার্শিয়াল ভ্যারাইটি বলা ঠিক হবে না। তবে এই গ্রোথের পরেও আরও অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তার সবার আগে যেটা বললাম, এটা গ্রোথ অবশ্যই একটু ফাস্ট হতে হবে। মোটামুটি দেখুন, আমি একটা গ্রোথের ফাস্টের নমুনা দেখাই, বলে দিই। এই যে গাছটা প্রতিস্থাপন করা হয়েছে, এইটা থেকে এইটার যে দূরত্ব, এটা কিন্তু 4.5 ফুট মাত্র। তো এই 4.5 ফুট দূরত্ব কিন্তু অতিক্রম করতে হবে মোটামুটি একটা গাছকে 3 থেকে 4 মাসের মধ্যে, তাহলে কিন্তু সেই ভ্যারাইটিটা সঠিক গ্রোথ আমরা বলতে পারি। মানে প্রথম রোয়ার পরেই 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু অতিক্রম করবে। যে ভ্যারাইটি যত স্পিডে অতিক্রম করবে, সে ভ্যারাইটি কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু বেড়ে উঠবে। এটা হচ্ছে কমার্শিয়াল ভ্যারাইটির প্রথম লক্ষণ হতে হবে। দ্বিতীয় লক্ষণ যেটা হতে হবে সেটা হচ্ছে সেলফ ফার্টাইল ভ্যারাইটি হতে হবে। সেলফ ফার্টাইল এবং হ্যান্ড পলিনেশন ছাড়া যে ভ্যারাইটিগুলো, সেইগুলোই ন্যাচারালি আমাদের কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে আমরা বলতে পারি। সেলফ ফার্টাইল ভ্যারাইটি মানে কি? সেলফ ফার্টাইল ভ্যারাইটি বা সেলফ পলিনেশন ভ্যারাইটি যেগুলোকে বলা হয়, অর্থাৎ একা একা পলিনেশন হয়ে যায় যে সমস্ত ভ্যারাইটি, অর্থাৎ পলিনেশন হ্যান্ড পলিনেশনের প্রয়োজন হয় না, সেই সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু এই কমার্শিয়াল হিসেবে আমরা লাগাতে পারি। এই দেখতে পাচ্ছেন এই সমস্ত ভ্যারাইটি। এটা হচ্ছে জাম্বু রেড। তো জাম্বু রেডেরও কিন্তু পলিনেশনের প্রয়োজন হয় না। যদি সেলফ পলিনেশন ভ্যারাইটি বা সেলফ ফার্টাইল ভ্যারাইটি না লাগিয়ে কেউ সেলফ স্টেরাইল ভ্যারাইটি বা ক্রস পলিনেশন করতে হয়, যে সমস্ত ভ্যারাইটিতে অন্য পলিন থেকে অন্য গাছের পলিন নিয়ে পলিনেশন করতে হয়, এরকম ভ্যারাইটি যদি কেউ কমার্শিয়াল হিসেবে প্রতিস্থাপন করেন, তাহলে তার ক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যাজনক হবে। অনেকটা বড় বাগান যদি করে ফেলেন, তাহলে সেটাতে সারা বাগানে পলিনেশন করাটা অনেকটাই ডিফিকাল্ট। তো সেই কারণে অবশ্যই সেলফ ফার্টাইল ভ্যারাইটি আপনারা প্রতিস্থাপন করবেন, বিশেষত কমার্শিয়াল বাগানিদের জন্য, যাদের মানে 8টা 10টা কি 50টার মধ্যে পোল হয়তো শখের বাগান, তাদের জন্য কিন্তু কোনো ব্যাপারই নয়, যে কোনো ভ্যারাইটি আপনারা কিন্তু লাগাতে পারবেন। তারা মানে পলিনেশন করাটা কোনো ঝামেলা থাকবে না অল্প গাছে। কিন্তু বেশি গাছ যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যাজনক। তৃতীয় যে আমি পয়েন্টটা বলবো, যে অবশ্যই কমার্শিয়াল ভ্যারাইটির সেই গুণগুলো থাকা উচিত, সেটা হচ্ছে অবশ্যই ইমিউনিটি অনেক ভালো থাকা উচিত। কারণ ড্রাগন গাছে ফাঙ্গাসের যে উপদ্রব, সেটা কিন্তু হয়। আর এই ফাঙ্গাস যদি বেশি পরিমাণে হয়, তাহলে কিন্তু সেই গাছে ফ্রুটিং বা কমার্শিয়ালের দিক থেকেও অনেকটাই লসের সম্ভাবনা থাকবে। তো যে গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, অর্থাৎ ইমিউনিটি বেশি, বা গাছে রোগ অনেক কম হয়, সেই সমস্ত ভ্যারাইটি কিন্তু কমার্শিয়ালের জন্য প্রতিস্থাপন করা বুদ্ধিমানের কাজ। এবার আমি চতুর্থ পয়েন্ট নিয়ে আলোচনা করব। আর এই চতুর্থ পয়েন্টে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে ভ্যারাইটিগুলো আমরা প্রতিস্থাপন করব কমার্শিয়াল হিসেবে, তো সেই ভ্যারাইটিগুলোর অবশ্যই ফ্রুটিং হতে হবে অনেক বেশি পরিমাণে। অর্থাৎ নর্মাল ভ্যারাইটি যেগুলো বা যে সমস্ত ভ্যারাইটিতে কম ফল হয়, সে সমস্ত ভ্যারাইটি কিন্তু আমাদের প্রতিস্থাপন করা চলবে না। তো সেই কারণে আমাদের কি প্রতিস্থাপন করতে হবে, যাদের ফ্রুটিং অনেক বেশি পরিমাণে হয়, সেই রকম ভ্যারাইটি কিন্তু আমাদের প্রতিস্থাপন করা উচিত। এবার পঞ্চম পয়েন্টে যেটা আমি অ্যাকচুয়ালি বলবো, সেটা হচ্ছে এই ফ্রুটিংয়ের ব্যাপারেই। ফ্রুটিং হতে হবে এবং ফ্রুটিংয়ের সাইজও হতে হবে কমার্শিয়ালের মতো। অর্থাৎ অনেক মানে ভ্যারাইটি দেখা যায় যে ভ্যারাইটিগুলোতে
প্রচুর পরিমাণে ফল হয়, কিন্তু সেই ফলগুলো 100, 150, 200 গ্রামের মধ্যে। তো এই সাইজের ফল কিন্তু কমার্শিয়াল হবে না। আপনাদের ফলের সাইজ হতে হবে এভারেজ মিনিমাম 300 গ্রাম, 300 গ্রাম ক্রস করতে হবে, বা এভারেজ সাইজ আপনার 400, 450 গ্রাম, এগুলো কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটির সাইজ। মানে 300 ক্রস করতে হবে, তাহলে কিন্তু সেটাকে কমার্শিয়াল আমরা বলতে পারবো। এরকম প্রচুর কিন্তু রেয়ার ভ্যারাইটিও আছে যেগুলো কমার্শিয়াল হিসেবে চাষ করা যায়, অর্থাৎ সাইজ বা যে সমস্ত আমি গুণাগুণ বললাম সব গুণাগুণই আছে। অনেক ভ্যারাইটি আছে যে আমাদের এক্সপেকটেশনের থেকেও অনেক বেশি, যেমন তাইওয়ানে মিক্সুলং, বিগ ম্যাক বা যে তাইওয়ান মিবাও, এই ধরনের ভ্যারাইটিগুলো আমরা এক্সপেক্ট করি না তার থেকেও বেশি মিষ্টি বা তার থেকেও বেশি বড়। এরকম বড় বড় ভ্যারাইটিগুলোও আছে যেগুলো কিন্তু কমার্শিয়াল চাষ করা যাবে, কিন্তু এগুলো যেহেতু রেয়ার, খুব রেয়ার, এক্সপেন্সিভ, সেই জন্য কিন্তু সেগুলোও কিন্তু এখন পসিবল হচ্ছে না কমার্শিয়ালে চাষ করার জন্য। কারণ সেগুলো যখন একটু অ্যাভেলেবেল হয়ে যাবে, সব দিকে যখন পাওয়া যাবে, সবার কাছে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন কিন্তু দামটা কমে যাবে, তখন কিন্তু কেউ কেউ সেগুলোকে কমার্শিয়াল হিসেবে চাষ করতেও পারেন। আর এই অনেক ভ্যারাইটি আছে যে রেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন, যেগুলো কিন্তু একদমই দেখেই বুঝতে পারছেন এগুলো কমার্শিয়াল নয় একদমই। এগুলো হচ্ছে শখের বাগানের জন্য, অর্থাৎ এই দেখতে পাচ্ছেন ওয়ার্থ লাইম ভেরিগেটেড, এর পরে এখানে গোল্ডেন ভেরিগেটেড যেটা, সেটাও কিন্তু এখানে আছে। তো এরকম সমস্ত ভ্যারাইটিগুলো, এগুলো কিন্তু সব শখের বাগানের জন্য। এগুলো ব্ল্যাকের নতুন ভ্যারাইটি, ব্ল্যাক মালয়েশিয়ান, ব্ল্যাক ভেলভেট, এগুলো কিন্তু একটাও কমার্শিয়াল নয়। আপনিও যদি কমার্শিয়াল চাষি হন তাহলে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে যে গুণগুলো আমি বললাম, এই গুণগুলো কিন্তু আপনার ড্রাগন ফল যে গাছটা প্রতিস্থাপন করছেন সেই গাছের কিন্তু এই গুণগুলো অবশ্যই থাকতে হবে, তারপরে কিন্তু আপনার কিন্তু কমার্শিয়াল হিসেবে সেটা চাষ করা সঠিক হবে। আর যেহেতু এখন চাষের সিজন চলছে, মোটামুটি ড্রাগন গাছ এখন কিন্তু প্রতিস্থাপনের সিজন, অর্থাৎ একদম আপনারা জানেন অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু আমরা ড্রাগন গাছ প্রতিস্থাপন করতে পারি, অর্থাৎ এই শুকনো সময়টা সবথেকে ভালো সময়। তো আপনারা যারা নতুন বাগান প্রতিস্থাপন করতে চাইছেন, যারা কমার্শিয়াল করতে চাইছেন, কমার্শিয়াল শখে করতে চাইছেন, শখের বাগান, সবাই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার মাধ্যমে প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কিন্তু কালেকশন করতে পারবেন। কি করতে হবে তার জন্য, স্ক্রিনে এখানে আপনারা একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপে একটা SMS লিখে দেবেন। যদি আপনার চারা প্রয়োজন হয় তাহলে আপনি একটা SMS লিখবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন, তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই সেই লিস্ট কিন্তু আপনার নাম্বারে সেন্ড করে দেওয়া হবে। আর লিস্ট কিন্তু আপডেট হয়েছে, তো যারা পুরনো লিস্ট যাদের কাছে আছে তারাও কিন্তু আমাকে নক করবেন, আর নতুন যারা নিতে চাইছেন তারাও কিন্তু এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।